হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এটা হচ্ছে উপপাদ্য রিলেটেড চ্যাপ্টারগুলোর মধ্যে সেকেন্ড চ্যাপ্টার। এটা এই চ্যাপ্টারের একটা উপপাদ্য আমি প্রমাণ করবো এখানে আজকে। যেহেতু বইতে করে দেওয়া আছে এবং ছবি গুলো 4টা ছবি এঁকে দেওয়া আছে এই প্রমাণটা করতে গিয়ে। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, এটাই হচ্ছে উপপাদ্য স্টেটমেন্টটা দেওয়া আছে। তো সম্মুখ কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কী জিনিস আমরা প্রথমের দিকে যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে কোনো একটা বৃত্তচাপের উপরে যদি কেন্দ্রে যে কোণ গঠিত হয় সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ হয়। এই বৃত্তচাপের সাপেক্ষে সম্মুখে আছে বলে তাকে বলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। একই জিনিস যদি পরিধির উপরে কোনো একটা বিন্দু নেওয়া হয় এবং বৃত্তচাপের দুটো প্রান্ত বিন্দু আমি যোগ করে দিই ওই পরিধির উপর বিন্দুতে, তাহলে যে কোণটা ওখানে তৈরি হচ্ছে ওই বৃত্তচাপের উপরে ওটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে। ঠিক আছে, তো এখানে বলছে যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে ওই একই বৃত্তচাপের উপরে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। তো এখানে যে ছবিগুলো দেওয়া আছে, দেখো আমি 4টা ছবি আঁকছি। 4টা বৃত্ত আঁকছি আমি এখানে। আমি ডিটেলসে উপপাদ্যগুলো যেগুলো করে দেওয়া আছে আমি ডিটেলসে লিখবো না, যে আমি জাস্ট প্রমাণগুলো একটু বুঝিয়ে দেবো। এর রিলেটেড যে এক্সট্রাগুলো থাকে, প্রয়োগগুলো থাকে, আমরা সেই জিনিসগুলো নিয়ে এখানে বেশি আলোচনা করবো। তো আমাকে কী বলেছে দেখো, একই বৃত্তচাপের উপরে। তো আমি এখানে যে কোনো দুটো বিন্দু আমি নিচ্ছি, 4টা কেস আসবে এখানে। ধরো এরকম একটা বৃত্তচাপ নিলাম, এটা কী বৃত্তচাপ পড়বো? এ বি। দেখো এখানে এ বি আশা করে দেখা যাচ্ছে। এটা দেখো ছোট, দৈর্ঘ্যটা ছোট, কারণ এই দিকটা যে বড় বৃত্তচাপটা আছে এটা হচ্ছে বড় বৃত্তচাপ, এটাকে অধি বৃত্তচাপ বলা হবে, আর এটা হচ্ছে ছোট বৃত্তচাপ, তাই না? তাহলে এটা হচ্ছে উপচাপ, উপবৃত্তচাপের উপরে এটা নিচ্ছি আমি। এর কেন্দ্র ধরলাম ও, তাহলে এটাকে ও দিলাম। তাহলে এখানে ও এ ও বি এটাকে যোগ করে দিলাম 1 নম্বর। আর এর পরিধিস্থ কোণ নিচ্ছি এখানে, বা বৃত্তস্থ কোণ যেটাকে বলছি, একই বৃত্তচাপের উপরে। এটাকে নাম দিলাম আমি এখানে, নাম দিয়েছি সি, নাম দিয়েছি। ঠিক আছে, সি 1 নম্বর ফিগার। এখানে তাহলে কার উপরে হলো? এখানে এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, এটাকে এ পি বি দিয়েছে 1 নম্বর। এটা দ্বারা ছোট, এটা হচ্ছে উপবৃত্তচাপ বা উপচাপ। নেক্সট আমি একটা আঁকছি এখানে, যদি এই রকম হয়, এ বিটা হচ্ছে একটা কেন্দ্রগামী যে নিচ্ছি আমি এখানে, কেন্দ্রগামী যে দ্বারা যে বৃত্তচাপ তৈরি হচ্ছে, এটা হচ্ছে এই দিকটা। এটাকে নাম দিলাম আমি এ বি, আর এটা তো ও বলছি আমি, ও। আর এর উপরে কোনো একটা আমি বিন্দু নিচ্ছি, সে সি, একই বৃত্তচাপের উপরে। এখানে নাম যদি আমি দিয়ে এটাকে পি দিলাম নাম, তাহলে এ পি বি এই বৃত্তচাপ, এটাকে অর্ধবৃত্তচাপ। কারণ কি, যেহেতু এটা কেন্দ্র দিয়ে পাস করেছে, তাহলে প্রকৃতপক্ষে টোটাল বৃত্তচাপটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছে, সমান পার্টে। এদিকে যতটা থাকছে ওদিকে ততটাও থাকছে। ঠিক আছে, সিমেট্রিক হয়ে যাচ্ছে, কারণ ব্যাসের সাপেক্ষে যেহেতু বৃত্তটা কী বলে প্রতিসম হয়, তাই না? কারণ এটাকে আমি যদি ভাঁজ করে যদি এদিকে ফেলে দিই, প্রকৃতপক্ষে এর সঙ্গে মিলে যাবে। সুতরাং এদিকে যতটা থাকবে এদিকেও ঠিক একই পোর্শন আছে। সুতরাং এখানে আমি এর উপর একটা বিন্দু হচ্ছে সি নিলাম। একই নাম আমি দিচ্ছি, কারণ প্রমাণ করার সময় আমি একইভাবে লিখব, নামগুলো একই থাকলে। এটা নিলাম এখানে এ সি বৃত্তস্থ, এটা বৃত্তস্থ কোণ হচ্ছে কার উপরে? এপিবির উপরে। এপিবি এটা অর্ধবৃত্তচাপ। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, এ পি বি এইটা হচ্ছে উপচাপ, লিখে দিচ্ছি আমি এখানটাতে। এখানে কি হলো, এপিবিটা অর্ধবৃত্তচাপ, অর্ধবৃত্তচাপ। এরপরে একটা আমি ধরো এখানে নিলাম, কি হতে পারে, এটা অধি হতে পারে, তাই না? এটা কেন্দ্র নিলাম। আর ধরো এমন নিলাম এখানে বিন্দুটাকে, এটা যদি কেন্দ্র হয় এরকম যোগ করে দিলাম, আর একটা এরকম যোগ করে দিলাম। এখানে দেখো এ নিলাম দুটো বিন্দু, একটা বি নিলাম, এখানে ধরো পি দিলাম, তাহলে এ পি বি এই যে বৃত্তচাপটা। আর এদিকে যদি আমি একটা বিন্দু সি নিই, এটাকে সি নিলাম, তাহলে এখানে এই সিটাকে আমি যোগ করে দিলাম এখানটা।
তাহলে এখানে এপিবি যেটা হচ্ছে এটাকে 3 নম্বর দিলাম। এপিবি এটা কি হচ্ছে অধিবৃত্তচাপ বা অধিচাপ, অধিবৃত্তচাপ অধিচাপ হলো। তাহলে এখানে হচ্ছে এই যে কোণটা হচ্ছে এটা তো আলটিমেট যে ছবি অনুযায়ী এটা প্রবৃদ্ধ হয়ে যাবে, তাই না? কারণ 180 ডিগ্রি থেকে এটা বেশি হয়ে ছবি অনুযায়ী যেটা দেখাচ্ছে। আর কি হতে পারে একটা এইরকম ছবিটা আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র আছে, এর উপরে আমি দুটো বিন্দু নিচ্ছি, এ এবং বি নিচ্ছি, আর পরিধির উপরে যে বিন্দুটা আমি নিচ্ছি সেটা এরকম হচ্ছে যে এইখানে এমন এটাকে বৃত্তের একটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে এর উপর আমি একটা পরিধির উপর একটা বিন্দু নিচ্ছি, সি বিন্দু নিচ্ছি, এটাকে নাম দিলাম এ এবং বি। ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে দেখো এ বি যেটা আসছে এটা এই পোর্শনটা এটাও কি ছোট, যেহেতু বৃত্তচাপটা এটা হচ্ছে উপবৃত্তচাপ হচ্ছে, তাই না? 4 নম্বর উপবৃত্তচাপ, উপচাপ, এখানে নাম দিলাম পি দিলাম। তাহলে এখানে কোনটা এ পি বি। ঠিক আছে? তাহলে উপচাপ এখানে দেখো ছবি অনুযায়ী দুটো পাচ্ছি, 1 নম্বর এবং 4 নম্বর পাচ্ছি। আর এইটাকে বলছি অর্ধবৃত্তচাপ, আর এইটাকে বলছি অধিচাপ বলছি বা অধিবৃত্তচাপ বলছি। ঠিক আছে? তাহলে এই তিনটার ক্ষেত্রে একই জিনিস, একই প্রমাণ হবে। আমি জাস্ট কোণগুলো যে বৃত্তচাপ ভিন্ন ভিন্ন হতে পারে, এই 4 রকম বৃত্তচাপ হতে পারে। একটা হচ্ছে উপচাপ, একটা অধিচাপ, একটা অর্ধবৃত্তচাপ, আর একটা হচ্ছে উপচাপের দুটো আমি কেস দেখালাম। দুটো কেসের মধ্যে যেটা হচ্ছে যে বৃত্তস্থ কোণ দুটো আলাদা রকম হয়েছে 1 নম্বর আর 4 নম্বরের ক্ষেত্রে, সেটা এখানে দেখানো হয়েছে। তো এখানে কি করে করব দেখো প্রমাণটা। অঙ্কন আমি এখানে সবার ক্ষেত্রে অঙ্কন একই হবে। কি করব যে এখানে যে সি বিন্দুটা বৃত্তস্থ কোণ যেখানে তৈরি হয়েছে সেই বিন্দু এবং কেন্দ্রটাকে আমি যোগ করব, এবং যোগ করে এটাকে কিছুটা বাড়িয়ে দেবো, কিছুটা বাড়িয়ে দিয়ে ডি পর্যন্ত। সবার ক্ষেত্রে একই জিনিস, সিওকে যোগ করে কিছুটা বাড়িয়ে দিলাম, একই জিনিস সিওকে যোগ করে কিছুটা বাড়িয়ে দিলাম। এখানেও একই জিনিস, সিও এইটা ছিল দেখো ছবি অনুযায়ী, এইটা একটু গণ্ডগোল হতে পারে বোঝার ক্ষেত্রে, লেখার সময় ঠিক করে লিখতে হবে, দেখতে হবে ঠিক করে এটা। ঠিক আছে? এটা ব্যাসার্ধটাকে বাড়ানো হয়েছে। আর এখানে যখন বৃত্তস্থ কোণ যখন দেখাচ্ছি, কার উপরে এ বির উপরে ছিল এটা বৃত্তস্থ কোণ, কোনটা ছিল এখানে, তাহলে সি বিন্দুতে নিয়েছিলাম। তাহলে সি, সরি এটা অঙ্কন হিসেবে এসেছিল, এখানে বৃত্তস্থ কোণ কোনটা ছিল, এ সি বি কোণটা, বৃত্তস্থ কোণ এইটা। ঠিক আছে? এ সি বি কোণ। তো অঙ্কন এখানে সি আর ওকে যোগ করে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। ওকে? তাহলে সবার ক্ষেত্রে কি প্রমাণ করতে হবে এখানে? প্রামাণ্যটা এখানে কি প্রামাণ্য হচ্ছে যে প্রমাণ করতে, হ্যাঁ তাহলে এখানে তাহলে কি প্রমাণ করতে হবে? যে প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এখানে কোনটা হবে এ ও বি কোণ সবার ক্ষেত্রেই, এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ যেটা হচ্ছে সেটা সবার ক্ষেত্রে দেখো আমি একই নাম দিয়েছি, এ সি বি। ঠিক আছে? এর ক্ষেত্রে দেখো এ সি বি কোণ, এর ক্ষেত্রে এ সি বি কোণ, এর ক্ষেত্রে এ সি বি কোণ, এর ক্ষেত্রে দেখো এ সি বি কোণ। তো সবার ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিধিস্থ, একটা পরিধিস্থ কোণ বলা হয় বৃত্তস্থ কোণটাকে, যেহেতু বৃত্তের পরিধির উপরে আছে, একই বৃত্তচাপ। এটাও খেয়াল রাখতে হবে যে একই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ, একই বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। ঠিক আছে? তার ক্ষেত্রে এই নিয়মটা সিদ্ধ হবে যে এ ও বি কোণটা হচ্ছে টুয়াইস অফ এ সি বি কোণ, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণের ক্ষেত্রে এখানে অঙ্কন তো আমি বললাম, অঙ্কনটা কী করলাম এখানে, যে আমি এখানে লিখছি না আর, যে সি বিন্দু এবং ও বিন্দু যোগ করে আমি ডি পর্যন্ত কিছুটা বাড়িয়ে দিয়েছি। তো এখানে প্রমাণে আসছি, প্রমাণও আমি ডিটেলসে আমি এখানে লিখছি না,
কি করব জাস্ট আমি এখানে মনে করিয়ে দিচ্ছি জাস্ট যে সবার ক্ষেত্রেই দেখো এখানে এই ডিটা বাড়ানোর ফলে এবং সিওটা যোগ করার ফলে এখানে দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে এও সি ত্রিভুজ আর একটা হচ্ছে বিও সি ত্রিভুজ। তো এই যে ত্রিভুজ পাচ্ছি এও সি বলো কিংবা বিও সি বলো, এগুলো কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ কি এখানে দেখো ও এ এবং ও সি এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাই না? সুতরাং ব্যাসার্ধ যেহেতু ইকুয়াল হবে, সুতরাং ও এ আর ও সি যেহেতু ইকুয়াল, তাহলে প্রকৃতপক্ষে ও সি এ কোণ আর ও এ সি কোণ একই হবে, তাই না? কারণ যেহেতু দুটো বাহু ইকুয়াল, তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়। আমরা এটা ক্লাস 7-8 পড়ে এসেছি। তো এখানে নেক্সট একই জিনিস ও বি সির ক্ষেত্রেও ও বি ইকুয়াল টু ও সি, সুতরাং ও সি বি কোণ ইকুয়াল টু ও বি সি কোণ হবে। এরপরে আমরা ক্লাস 8 একটা উপপাদ্য পড়ে এসেছি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা বহিস্থ কোণের মান দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়, তাই না? তো এখানে কোনটা কোনটা অন্তস্থ কোণ হবে, এই কোণ আর এই কোণ হবে। অর্থাৎ এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে ও সি এ কোণ আর ও এ সি এ কোণ এই দুটো হচ্ছে দূরবর্তী অন্তস্থ কোণ। তাহলে অর্থাৎ এ ও ডি কোণের মানটা হবে এই কোণ যুক্ত এই কোণ। আবার এই কোণ আর এই কোণ ইকুয়াল বলছি, তাহলে আমাকে দেখো আমি কী লিখতে পারি, এ ও ডি কোণটা প্রকৃতপক্ষে টুয়াইস অফ এই কোণটা ও সি এ কোণ। আমি এই কোণ দিয়ে লিখছি এই কারণে, কারণ আমাকে দেখো এ সি বি কোণটা বের করতে হবে, ঠিক আছে? তো আমি দেখো এই ত্রিভুজ থেকে যেমন ও সি এ পেয়ে যাচ্ছি, একই জিনিস আমি যখন বি ও ডি নেবো এখানে বহিস্থ কোণ বি ও সির ক্ষেত্রে, তাহলে সেখান থেকে আমি পেয়ে যাব এই যে টুয়াইস অফ বি সি ও কোণ, বিসি ও কোণ পাবো। কারণ যেহেতু এই দুটো কোণ ইকুয়াল এবং এই দুটো অন্তস্থ কোণ, এদের সমষ্টি আসবে, যেহেতু ইকুয়াল তারা টুয়াইস কোণ নিতে পারি এখানটায়। তাহলে আলটিমেট পাচ্ছি আমি এ ও ডি কোণ সমান হচ্ছে টুয়াইস অফ এসি ও কোণ, আর বি ও ডি কোণ পাচ্ছি টুয়াইস অফ বিসি ও কোণ। তাহলে এই দুটো যদি যোগ করে দিই এখানে এ ও ডি যুক্ত বি ও ডি করে দিই, তাহলে সেখান থেকে আমি পেয়ে যাবো কি দেখো এই কোণ টুয়াইস এই কোণ যুক্ত টুয়াইস এই কোণ। তাহলে টুয়াইস অফ এই কোণ যুক্ত এই কোণ মানে পুরোটাই চলে আসছে। তো এইটার ক্ষেত্রে আমি জাস্ট যোগ করে দিলে পেয়ে যাবো আমি। তো আমি এটা লিখছি জাস্ট, এত কিছু ডিটেলসে আমি লিখছি না, আমি একবারে লিখে দিচ্ছি যে ত্রিভুজ এ ও সি এর ও এ ইকুয়াল টু ও সি, এখানে লিখে দিচ্ছি যে ও কেন্দ্রীয় বৃত্তের এগুলো ব্যাসার্ধ, ঠিক আছে? আবার ত্রিভুজ বি ও সি এর ও বি ইকুয়াল টু ও সি, একই জিনিস এখানে আসবে। অতএব দুটোর ক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি যে ও এ সি কোণ ইকুয়াল টু আসবে ও সি এ কোণ, এবং এক লাইনে লিখছি ও বি সি কোণ, এটা যা আসবে ইকুয়াল টু ও সি বি কোণ হবে। আবার এখান থেকে পাচ্ছি দেখো এ ও ডি কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা ইকুয়াল টু তাহলে কী হবে ও সি এ কোণ যুক্ত ও এ সি কোণ। এটাকে লিখতে পারি টুয়াইস অফ ও সি এ কোণ, ঠিক আছে? এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে হলো এটা, এখানে লিখে দিচ্ছি একটু, বহিস্থ কোণ লিখেছি। আবার ত্রিভুজটা এ ও সি এর ক্ষেত্রে, এবং ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে কি আসবে এখানে, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রে একই জিনিস, বহিস্থ কোণটা বি ও ডি কোণ ইকুয়াল টু একই জিনিস ও বি সি কোণ যুক্ত ও সি বি কোণ, এতে সমান কি আসবে টুয়াইস অফ বি ও সি বি কোণ। তাহলে এখানে দুটো জিনিস পাচ্ছে যে বহিস্থ এ ও ডি কোণ সমান পাচ্ছে টুয়াইস অফ ও সি এ কোণ, আর বহিস্থ বি ও ডি কোণ পাচ্ছে টুয়াইস অফ ও সি বি কোণ। এই চারটে জিনিস সব ফিগারগুলোতেই আছে, ঠিক আছে? তো আমি কোন ফিগারের ক্ষেত্রে কি কি আসছে আমি জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটাতে। যে দেখো এই দুটো যদি যোগ করে দিই, আমি ফার্স্ট ফিগারটা আমি যদি দেখি এখানে এওডি প্লাস বিওডি করে দিলে সেখান থেকে আমি এওবি পেয়ে যাব, এবং এদিকে ওসিএ আর ওসিবি যোগ করে দিলে সেখান থেকে আমি পেয়ে যাব এসিবি। দ্বিতীয়টার ক্ষেত্রে একই জিনিস, দেখো এখানে এওডি এই ফিগার অনুযায়ী এওডি যুক্ত বিওডি করলে এখান থেকে আমি এসিবি পেয়ে যাব।
টুয়াইস এসিবি। এর ক্ষেত্রে একই জিনিস, এখানে দেখো এও ডি আর বিওডি এই দুটো যোগ করলে এটা পেয়ে যাচ্ছে। এবার এখানে কোনটা যেটা আসছে এটা দেখো, এটা কিন্তু এক সরলকোণের থেকে বড় প্রবৃদ্ধ কোণ হয়ে যাচ্ছে। জাস্ট সামনে লিখে যেতে হবে প্রবৃদ্ধ এও বি কোণ, আর কিছুই না। প্রবৃদ্ধ এও বি কোণ সমান টুয়াইস অফ এসি বি কোণ। আর লাস্ট যে ফিগারটা আসছে এই ফিগারে দেখো, এখানে কিন্তু এ বি যে কোণটা এসছে, এও বি কোণটা, এই কোণটা কিন্তু কীভাবে আসছে দেখো, আমি কি পেলাম এই লিখে দেওয়া থেকে দেখো, এও ডি পেয়েছিলাম একটা, এও ডি সমান টুয়াইস অফ কোনটা ও সি এ কোণ পেয়েছি, তাই না? ও সি এ কোণ, এই কোণটা। আবার বি কোথায় গেল এটা, বিওডি কোণ, এই যে বহিস্থ বিওডি কোণ মানে এই পুরোটা, এই কোণটা সমান কী হবে টুয়াইস অফ, এটা হচ্ছে ও সি এ ছিল, এটা হচ্ছে ওবিসি হবে নাকি, বিওডি কোণ বহিস্থ বিও, এই কোণটা লিখেছিলাম এখানে দেখো, বিওডি কোণ আমি এখানে দেখাচ্ছি এখানে তোমাদেরকে, বিওডি কোণ এইটা, ঠিক আছে? তো এই যে পার্টটা নিলাম আমি, এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে এসছে দেখো, এটা হচ্ছে জাস্ট এ সেকেন্ড, ফিগারটা আমি একটু দেখে নিই। ওকে, এর ক্ষেত্রে দেখো তাহলে এখানে কি পেলাম, এও ডি কোণ, এই যে বহিস্থ এও ডি কোণ যেটা এসেছিলো এটা হচ্ছে টুয়াইস অফ, এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে দেখো, এও ডি কোণটা প্রকৃতপক্ষে ও সি এ, এই যে এই ত্রিভুজ ও এ সি ত্রিভুজ এর বহিস্থ কোণ ছিল। তাহলে এখানে যেহেতু এইটা আর এইটা হচ্ছে ব্যাসার্ধ সেম, তাহলে প্রকৃতপক্ষে এই কোণের সঙ্গে এই কোণ সমান ছিল, অর্থাৎ এখানে এও ডি কোণটা প্রকৃতপক্ষে এই যে ছোটো কোণটা এর টুয়াইস ছিল। আর একটা কী ছিল, বিওডি কোণ যা দেখালাম, বিওডি কোণ এই কোণটা কোন ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ হচ্ছে ওবিসি ত্রিভুজ, যেমন যা লেখা আছে এখানে বিওসি ত্রিভুজ, কোনটা বিওসি, এই যে বিওসি, এর ক্ষেত্রে দেখো ওসি এবং ওবি ইকুয়াল, তাহলে প্রকৃতপক্ষে এই যে ওসি বি কোণ এই পুরোটা, এই পুরো কোণটা হচ্ছে এই কোণের সঙ্গে সমান। তাহলে আমি এখানে কি করব, এখানে এই কোণটা লিখছি না, যেহেতু দুটো কোণ ইকুয়াল হচ্ছে, তাহলে প্রকৃতপক্ষে এখানে বিওডির ক্ষেত্রে লিখো টুয়াইস অফ ও সি বি কোণ এই পুরো কোণটা, ঠিক আছে? তো সেটা এখানে লেখা হয়েছে। তো সেক্ষেত্রে 4 নম্বর ফিগারের ক্ষেত্রে এওবি পেতে গেলে প্রকৃতপক্ষে দেখো এটা মাইনাস করতে হবে, এটা কিন্তু যোগ করলে হবে না। কোথা থেকে মাইনাস করবো, দেখ টোটাল বিওডি থেকে আমি যদি এওডিটা বাদ দিয়ে দিই, তাহলে প্রকৃতপক্ষে সেখান থেকে আমি এওবি পেয়ে যাব, তাই না? সুতরাং আমি যখন লেফট হ্যান্ড সাইড এখানে দেখো এই বিওডি কোথায় লিখেছিলাম, এই যে বিওডি থেকে যখন এওডিটা আমি বাদ দিচ্ছি, তাহলে প্রকৃতপক্ষে এখানে টুয়াইস ও সিবি, এখানে দেখো ও সিবি কোণ, ও সিবি থেকে কী বাদ যাবে, ও সি এ বাদ চলে যাবে, সেখান থেকে বাদ পড়ে গেলে কোনটা থাকছে, এসি বিটা থাকছে, টুয়াইস এসি বিটা প্রমাণ করতে হবে, ওটাই আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে কোন কোন হলো 1 আর 2 ফিগারের ক্ষেত্রে এখানে যোগ করব যে এ ও ডি কোণ যুক্ত বি ও ডি কোণ, এটা সমান টুয়াইস অফ ও, প্রথমে এ ও ডি ও সি এ করে লিখছি আমি, ও সি এ প্লাস টুয়াইস অফ ও সি বি কোণ, বা এখান থেকে পাচ্ছি এ ও বি কোণ ইকুয়াল টু টুয়াইস অফ এসি বি কোণ। এটা হচ্ছে 1 আর 2 এর ক্ষেত্রে ট্রু হলো, ওকে। আর হচ্ছে আমি যদি এটা 3-এর ক্ষেত্রে ধরি, 3-এর ক্ষেত্রে কি বললাম, জাস্ট এখানে আমি কি লিখে দেবো, প্রবৃদ্ধ লিখবো, কারণ এটা যেহেতু 180 ডিগ্রির থেকে ফিগারে দেখা যাচ্ছে, এখানে জাস্ট লিখতে হবে প্রবৃদ্ধ এ ও বি কোণ, সেই যোগ্যরই পাবো এক্ষেত্রেও 2AC বি কোণ। আর যখন 4 নম্বর ফিগারটা দেখছি এখানে এটা মাইনাস করব, কি করব, যে বি ও ডি কোণ মাইনাস এ ও ডি কোণ, এটা যদি করি তাহলে টুয়াইস অফ ও সি বি কোণ মাইনাস টুয়াইস অফ ও সি এ কোণ, এখান থেকে আসবে টুয়াইস অফ, দেখো ও সি বি থেকে ও সিটা বাদ দিয়ে দিলে সেখান থেকে পাচ্ছি আমি এ সি বি কোণ, আর এখান থেকে বিওডি মাইনাস এওডি করলে এখান থেকে আমি পেয়ে যাব এ ও বি কোণ, এইটা সমান আসছে টুয়াইস অফ এসি বি কোণ, ঠিক আছে? জাস্ট আমি প্রমাণটা আমি এখানে বলেই দিলাম, পুরোটা আমি ডিটেলসে লিখলাম না, জাস্ট বুঝিয়ে দিয়েছি, বইতে এটা করে দেওয়া আছে। তো লাস্ট একটু বুঝতে অসুবিধা হবে যখন ফিগারটা আঁকা হবে এখানটায়।
সবার ক্ষেত্রে সবসময় আমি এখানে দেখবো যে কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণটা বৃত্তস্থ কোণটা আগে আমাকে এঁকে নিতে হবে। এর ক্ষেত্রে একই করেছি আমি, এখানে দুটোই কিন্তু উপচাপ, উপবৃত্ত চাপ। এখানেও দেখো এ বিটা ছোটো ও 1 নম্বরে ছিল এ বিটা ছোটো, ঠিক আছে। কিন্তু আমি সি বিন্দুটা এখানে নিয়েছি, দেখো এখানে কীভাবে নিয়েছি, একটা হচ্ছে এখানে যে সি বিন্দুটা এখানে নেওয়া হয়েছে দ্বিতীয় ফোর্থটার ক্ষেত্রে। ওকে, তো এখানে দেখো যেটা ফোর্থ যে ফিগারটা আছে এখানে প্রকৃতপক্ষে সি বিন্দুটা নেওয়া হচ্ছে কীরকম, যে অর্ধবৃত্ত চাপের উপরেই প্রকৃতপক্ষে নেওয়া হচ্ছে সি বিন্দুটাকে বৃত্তস্থ কোণ নেওয়ার জন্য। এই যে সি বিন্দুটা অর্ধবৃত্ত চাপের উপরে নেওয়া হচ্ছে এখানে, মানে এই ওসিটাকে যদি আমি বাড়িয়ে দিই ওদিক পর্যন্ত, তাহলে প্রকৃতপক্ষে এটা একটা অর্ধবৃত্ত চাপের উপরেই এ বি এবং সি সবগুলো নেওয়া হয়েছিল। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো সিটা কিন্তু যে অর্ধবৃত্ত চাপের উপরে আমি এ বি বৃত্তচাপটা নিয়েছিলাম এ একের ক্ষেত্রে, যেটা তার উল্টো দিকে ছিল। এটার ক্ষেত্রেও একই জিনিস, 2-এর ক্ষেত্রেও একই জিনিস, উল্টো দিকে এখানে যেটা নিয়েছিলাম। 3-এর ক্ষেত্রেও একই জিনিস, এ বিটা যে বৃত্তচাপের উপরে ছিল এ বিটা তার উল্টো দিকে আমি নিয়েছিলাম সিটা, তাই না। কিন্তু 4 নম্বরের ক্ষেত্রে এটা দেখো একই অর্ধবৃত্ত চাপের উপরে প্রকৃতপক্ষে এ বি এবং সি 3টে বিন্দুকেই নেওয়া হয়েছে এখানটাতে। তো ফিগারটা সেই রকমই, সেই জন্য এসছে, মাইনাস করা হয়েছে এখানটাতে। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে এটার কোনো অ্যাপ্লিকেশান প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, দেখে নাও একবার এটা প্রথম থেকে, আমরা ডিটেলসে আর কিছু দেখালাম না। তখন বৃত্তস্থ কোণ 4 রকম দেখায় এখানে বৃত্তচাপের উপরে নির্ভর করে, বেশ করে। বৃত্তচাপ আমি বললাম, এখানে আবার বলছি যে একটা উপচাপ নেওয়া হয়েছে, দুটো কেসে দুটো উপচাপ নেওয়া হয়েছে এখানে। তো দুটো উপচাপের ক্ষেত্রে একটাতে যে বৃত্তস্থ কোণ তৈরি হয় সেটা কিন্তু অর্ধবৃত্তচাপের বাইরে, যেটা বলছি। আর একটা নিয়েছি সেটা যা ফোর্থ ফিগার যেটা, সেটা অর্ধবৃত্তচাপের উপরে নিয়েছি আমি বৃত্তস্থ কোণটা। আর দুটো যে কেস মিডিলে যেটা 2 আর 3 আছে, সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে মিডিলেরটা 2 নম্বরটা হচ্ছে প্রকৃতপক্ষে এ বি যে অর্ধবৃত্তচাপ আছে, এ বি বিটা অর্ধবৃত্তচাপের বাইরেরটা নিয়েছি, উপরে বৃত্তচাপটা নিয়েছি, অর্ধবৃত্তচাপে নিয়েছি সিটাকে। আর 3 নম্বরে যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে অধিবৃত্তচাপের উপরে নেওয়া হয়েছে, কিন্তু সি বিন্দুটা কিন্তু কোথায় আছে, ওই অধিবৃত্তচাপ বাইরের বিন্দুতে আছে। ঠিক আছে, এইটুকুই যা। যদি প্রবলেম থাকে এইটার ক্ষেত্রে একটু প্রবলেম হবে 4 নম্বর ফিগারটার ক্ষেত্রে, নাহলে বাকিগুলো মোটামুটি আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। মানে সব কেসগুলো এখানে দেখানো হয়েছে আর কি, মানে যত ধরনের বৃত্তচাপ হয় সব বৃত্তচাপগুলো ধরে নিয়ে এখানে প্রকৃতপক্ষে এই ফিগারগুলো ড্র করা হয়েছে। এবং পরীক্ষার হলে এইভাবেই করতে হবে জিনিসটাকে, যেহেতু দিয়েছে। কারণ এখানে তো কোথাও যে স্টেটমেন্ট যেটা আমাকে দেওয়া আছে সেখানে এখানে বলেই দেওয়া আছে, একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো একটি বৃত্তচাপ যে কোনো হতে পারে, যে কোনো বৃত্তচাপ এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। সব কেসগুলো এখানে দেখানো হয়েছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করা হবে। ওকে, থ্যাংক ইউ।